বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে পুরান ঢাকার ঘিঞ্জি এক এলাকা পাটুয়াটুলি। নতুন ঢাকা থেকে যেখানে আসতে সময় লাগে অনেকটা, তবে এরপরেও মানুষ এখানে আসতেন সুরের টানে। ৮০ ও ৯০-র দশকে এখানকার অলিগলি মুখর থাকতো নতুন গানের অ্যালবামের খোঁজে আসা মানুষদের ভিড়ে। তবে সেই দিন আর নেই। প্রযুক্তির পরিবর্তন আর সময়ের সাথে তাল মেলাতে না পেরে হারিয়ে গেছে পাটুয়াটুলির সেই ক্যাসেটের বাজার। তবে এর মাঝেও হারিয়ে যাওয়া শিল্পের স্মারক হয়ে টিকে আছে গীতিকা রেকর্ডিং সেন্টার। না, আমার সমসাময়িক যারা ছিল অনেকেই গুটিয়ে ফেলছে। এর মধ্যে বিশেষ করে আপনার ছিল গীতালি, গানের ডালি, সুর সঙ্গম, এগুলো পুরনো দোকান ছিল। এখন যদি এইভাবে চলতে থাকে হয়তো একসময় গুটিয়ে ফেলবো আর কি। এখন প্রফিট থেকে বড় জিনিস হলো মানুষের ভালোবাসা। যে আপনারা কেন আসছেন, আপনারা তো আমার কাছে আসার কথা না, আপনাকে ডাকলেও আমি পেতাম না। হয়তো কোনো একটা ইনফরমেশন পাইছেন যেখানে অনেক কিছু আছে, যে অনেক কিছু দেখার জন্য। পাটুয়াটুলির এই বিবর্তনের আরেক সাক্ষী আব্দুল খালেক। ৪৭ বছর ধরে আছেন এই এলাকায়। দেখেছেন গ্রামোফোন, ক্যাসেট, ভিসিআর আর সিডির যুগ। আগে কাজ করতেন গ্রামোফোন মেরামতের, এখন কাজ করেন আধুনিক সাউন্ড সিস্টেম নিয়ে। কাস্টমার ছিল এখনকার মতো না, কিন্তু আগে পুরানা গান তো খুব মাধুর্য ছিল, কিন্তু শুনতো পাবলিক খুব কম। এখনো ওই তুলনায় কিন্তু ওই জিনিসটা নাই, কিন্তু কাস্টমার আছে অনেক, কিন্তু অনেক আপডেটের ভিতরে চলে আসছে আর কি। আগে মনে করেন যারা এই ব্যবসা ছিল তারা এখন এই ব্যবসাটা আগে চলে না। এখন বিভিন্ন ধরনের ভাগ হয়ে গেছে, কেউ ঘড়ি, কেউ কাপড়, কেউ ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের ভাগ হয়ে গেছে। আগের যে গানটা শুনতে এখন শুনে না। ক্যাসেটের ব্যবসা যখন কমতে শুরু করলো তখন ধীরে ধীরে বাড়তে থাকলো ঘড়ির ব্যবসা। একসময় যে দোকানগুলোতে ক্যাসেট বিক্রি হতো এখন সেখানেই দেখা যায় হাত ঘড়ি, ওয়াল ক্লক আর ডিজিটাল ঘড়ির দোকান। এইখানে যখন ঘড়ি ব্যবসা চালু হয় তখন পুরো ঢাকা শহর বাংলাদেশে হোলসেল বিজনেস এই ইসলামপুর থেকেই চালু হয়। প্রায় আজকে 50 বছরের উপরে, অর্ধশতাধিক বছর উপরে। এখানে যখন ঘড়ি বিক্রি হইতো তখন খুব ন্যূনতম দামি দামি ঘড়ি বিক্রি হতো। হোলসেল যখন হইতো পুরো বাংলাদেশে এখান থেকে হোলসেল। আগে যে ঘড়ি আসতো সব ব্র্যান্ডেড ঘড়ি আসতো, রিকো, সিকো, ওরিয়েন্ট, ক্যাসিও, তারপর স্যান্ডোজ, জাপানিজ ঘড়ি, এগুলা সিটিজেন। তো এখন ওই ঘড়ি তো ন্যূনতম কিছুই নাই। ঘড়ির সাথে সাথে বাড়তে থাকে চশমার দোকান। এখন পাটুয়াটুলি চশমার বড় একটি পাইকারি বাজার। সারা দেশ থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা আসেন চশমার ফ্রেম ও লেন্স কিনতে। এইটা চশমা আপনার পাটুয়াটুলিতে 90s আমল থেকে চশমা ছিল, কিন্তু 90s আমলের থেকে চশমা ছিল, কিন্তু এই ব্যবসাটা আপনার বিপুল আকারে শুরু হয় আপনার 98 সালের পর থেকে। 2000 সাল থেকে চশমার ব্যবসাটা বিপুলভাবে শুরু হয়ে যায়। ইভেন এটা বাংলাদেশের সব থেকে বড়, পাটুয়াটুলি বাংলাদেশের সব থেকে বড় চশমা এবং ঘড়ির মার্কেট। এখানে পাইকারি সকল ধরনের চশমা বিক্রি হয়, আর সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই দেওয়া হয় চশমা, ঘড়ি, যাবতীয়। আমাদের পুরান ঢাকা ইসলামপুর পাটুয়াটুলিতে ভাইয়া সবাই যারা সাশ্রয় চশমা কিনতে চায় তারা আমাদের এখানে আসে। আপনার উত্তরা, মিরপুর, মগবাজার থেকে অনেক মানুষ আসে এখানে চশমা কিনতে, শুধুমাত্র রিজনেবল প্রাইসের জন্য এখানে আসে। বাজার ঘুরে দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। কেউ ঘড়ি কিনতে আসছেন, কেউ আবার চশমা কিনতে বা বানাতে। ক্রেতারা বলছেন এক জায়গায় অনেক দোকান, পছন্দসই পণ্য খুঁজে পাওয়া সহজ, দামেও সাশ্রয়ী। It's like medium to high. It's all about the ranges. যে আপনি কোন রেঞ্জের মধ্যে নিতে চান and all this. পাটুয়াটুলি স্পেশাল আজকের থেকে না, আসলে পাটুয়াটুলি অনেক আগের থেকে স্পেশাল। পাটুয়াটুলিতে হোলসেল বলেন, আশেপাশে যত জায়গা আছে, পুরান ঢাকা, নতুন ঢাকা, যেই জায়গায় বলেন, সব জায়গায় আসলে পাটুয়াটুলি থেকেই ঘড়িটা নেওয়া হয় আমার মতে। অনলাইন বিজনেস বলেন, আবার মনে করেন খুচরা বিক্রেতা যারা আছে, যারা বড় বড় সব শোরুম নিয়ে বিজনেস করে, ওরাও পাটুয়াটুলি থেকে এসে নিয়ে যায়। আসলে পাটুয়াটুলি হোলসেল এবং খুচরার জন্য, ঘড়ির জন্য বেস্ট জায়গা আমি বলবো। ঘড়ি এবং চশমা যেটাই বলেন, বেস্ট জায়গা পাটুয়াটুলি। আমি চশমা নিতে আসলাম। এখানে চশমার জন্য খুবই বিখ্যাত। এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে চশমা পাওয়া যায়। এখান থেকে 100 টাকা থেকে শুরু করে আপনি 5,000 10,000 টাকা দামেরও চশমা পাওয়া যাবে।
তো এখানে মনে করেন চশমার জন্য খুবই বিখ্যাত রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে এখানে চশমা পাওয়া যায়। যখন ফিতা আটকে যেত তখন ক্যাসেটটা বের করে ওই ফিতাকে ঘুরাতো আঙ্গুল দিয়ে ঘুরাতো। তো ঘুরানোর পর ওটা আবার ভিসিআরে লাগানোর পর ওটা আবার চলতো এরকম। তো এখন এই যুগটা নেই, এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। একসময় পথের ধারের দোকানগুলোতে বাজত নতুন শিল্পীর নতুন অ্যালবামের গান। এখন সে জায়গা নিয়েছে ঘড়ি আর চশমার ব্যবসা। ক্যাসেটের যুগ শেষ হলেও থেমে থাকেনি পাটুয়াটুলি, বরং সময়ের সঙ্গে বদলে গিয়ে নতুন পরিচয়ের সামনে এসেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা।